নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব, সভা পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একটু লিখে জানাবেন। কমেন্টে লিখবেন হ্যাঁ এবং লিখবেন রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের কাহিনী হলো রাজগণের যজ্ঞ সভার প্রবেশ। শুনতে থাকুন মহাভারত। ধর্মরাজা আজ্ঞা তবে কইল ততক্ষণ, চারিদারে আজ হয়ে যতেক রাজগণ, সভা মধ্যে সভাকারে আইস হলইয়া। সভা মধ্যে সভাকারে আইস লইয়া, যহ যত যত্ন রত্ন ভাণ্ডারেতে সবই সমর্পিয়া। আজ্ঞা মাত্র আইলেন যত রাজগণ, ধর্মরাজে প্রণমিয়া রহে সর্বজন। বসিবারে আজ্ঞা কইল ধর্মের যে নন্দন, যথাযোগ্য স্থানে তবে বসে সর্বজন। পৃথিবীর রাজগণ বসিল যখন, ইন্দ্র সভা হইতে শোভা হইল যে তখন। নারদ দেখিয়া সভা ইন্দ্ররে হৃদয় ভাবিয়া, কহিলেন ব্যাসদেব একান্তে বসিয়া। যতক দেখো বসিয়াছে রাজগণ, নিজে নিজে যুদ্ধ করি হইবে যে নিধন। অল্প দিনে খণ্ডিবে পৃথিবীর যে ভার, পরস্পর মারি সবে হইবে যে সংহার। নারদের মুখে এত শুনিয়াছে বচন, বিস্ময় মানিয়া চিত্তে তপোধন। হইবে অদ্ভুত হেন বিচারিল মনে, দুইজন বিনা না জানিল অন্য জনে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রাজগণের যজ্ঞ সভার প্রবেশের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগলো। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন শিশুপালের কৃষ্ণ নিন্দার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। মুনি বলে শোনো পরীক্ষিতের নন্দন,
সুধারস রাজসূয় যজ্ঞের কথন, যুধিষ্ঠির সমাপন করিলেন যে যাগ, তুষ্ট করিলেন দিয়া যার যেই ভাগ। সাক্ষাতে লইল পূজা, দেব পিতৃভূপে, ব্রাহ্মণে দক্ষিণা দিতে কহিলেন কৃপে। ব্রাহ্মণেরে দিতে কৃপাচার্য কৃপাবান, যতিক দক্ষিণা দিল নাহি পরিমাণ। যে রাজ্য হইতে আসে যত দ্বিজগণ, যে রাজ্য হইতে আসে যত দ্বিজগণ, সে রাজ্যের রাজা এনেছিল যত ধন। তাহারও দ্বিগুণ করি দক্ষিণা যে দিল, তাহারও দ্বিগুণ করি দক্ষিণা যে দিল। আনন্দেতে দ্বিজগণ দেশেতে চলিল, এক দ্বিজ দুই চারি লইয়া যে রাখাল। দেশেতে চালায়ে দিল গবি বৎস পাল। কেহ অশ্ব গজপৃষ্ঠে, কেহ চড়ি রথে, রত্নের শকট চলাইল দিল সাথে। রত্নের শকট চড়াইয়া দিল সাথে, দক্ষিণা পাইয়া দেশে গেল দ্বিজগণ। ধর্মপুত্র চাহি ভীষ্ম বলেন হে বচন, বহুদূর হইতে আইল যে রাজগণে। বৎসর হইল পূর্ণ তোমারও চেয়ে ভবনে, সভাকারে পূজা করো বিবিধ যে বিধানে। যজ্ঞ পূর্ণ হইল সবে যাওক ভবনে, যথাযোগ্য জানি রাজা প্রুজ ক্রমে ক্রমে। শ্রেষ্ঠ জন জানি আগে পুজো প্রথমে, এত শুনি যুধিষ্ঠির ভীষ্মের বচনে। ভালো বলি সহদেবে করেন যে স্মরণ, আজ্ঞা মাত্র সহদেবে তখনই যে আহিল। অর্ঘ্যপাত্র করে লইয়ে সম্মুখে যে দাঁড়ালো। যুধিষ্ঠির জিজ্ঞাসেন কহ পিতামহ, কাহাকে পুজিব আগে শ্রেষ্ঠকে ভা কহ। ভীষ্ম বলে বৃষ্ণি বংশে বিষ্ণু অবতার, উদ্দেশ্যে মহেন্দ্র আদি পূজা করে যার। সর্বাগ্রে অংশ দেহ চরণে তাহার, তারাগণ মধ্যে যেন চন্দ্রের আকার। তারাগণ মধ্যে যেন চন্দ্রের আকার। ভকত বৎসল তিনি কৃপা অবতার, তার অর্ঘ্যে অর্ঘ্য পান হেন নাহি আর। তবে অর্ঘ্য দেহ বীর রাজগণ শিরে। এত শুনি আনন্দিত সহদেব বীরে। অর্ঘ্য দিয়া গোবিন্দ চরণ পূজা করে, হৃষ্টচিত্ত হইয়ে কৃষ্ণ লইলেন করে। কৃষ্ণে পূজে আনন্দিত পাণ্ডুপুত্র গণ, সহিতে নারিল দম ঘোষের চে নন্দন। জ্বলন্ত অনলে যেন ঘৃত দিল ঢালি, ভীষ্ম আদি সবাকারে ক্রোধ পারে গালি। রাজসূয় যজ্ঞ পূর্ণ কইল গুরুবর,
দেখিয়া কৃষ্ণের পূজা যেতের ঈশ্বর। ক্রোধেতে অবশ্য অঙ্গ বলে বারবার, ক্রোধেতে অবশ্য অঙ্গ বলে বারবার, ওহে ভীষ্ম এ তোমার কি মত বিচার? সভাতে আছেন রাজা, রাজারও যে কুমার, পৃথিবীর যত রাজা দ্বারেতে যে তোমার, পৃথিবীর যত রাজা দ্বারেতে যে তোমার। এত সব থাকিতে পূজ্য বৃঞ্চি কুলদ ভব, সহজে বালক বুদ্ধি কি জানি হে পাণ্ডব, সহজে বালক বুদ্ধি কি জানে পাণ্ডব। রাজসূয় যজ্ঞ আঁকে পুজিবে কোচে রাজা, কোন রাজপুত্র কৃষ্ণ তারে কইলা যে পূজা। কোন রূপ পূজা যজ্ঞ হয় দামোদর, কহ শুনি ওহে ভীষ্ম সভার হে ভিতর। বড় দেখি পূজা যদি চাহ করিবারে, দ্রুপদেরে ছাড়ি কেন পুজো ইহারে। বিশেষ আছেন বসুদেব মহামতি, পিতা স্থিতে পুত্রে পূজা কহ কোন রীতি। যদি বা পুজিবে ইথে আচার্যের ক্রমে, ক্রোধ ত্যাজি দ্রোণে, দ্রোণে ত্যাজি কৃষ্ণ, কৃষ্ণ কেন পুজিলে হে প্রথমে। ঋষি শ্রেষ্ঠ পুজিতে চান যত রাজন, গোপালের পুজো কেহ ত্যাজি দই পায়ন। রাজক্রমে পুজিবারে চাহ নরপর, দুর্যোধন ত্যাজি কেন পুজো দামোদর। যোদ্ধা বলে পুজিবারে যদি যদি ছিল মন, কর্ণবীর ছাড়ি কেন পুজো নারায়ণ। প্রিয় শিষ্য শ্রীরামের কর্ণ মহাবীর, ভুজ বলে শাসিল নৃপতি পৃথিবীর। অশ্বত্থামা কৃপশস্য ভীষ্মক নৃপতি, আমা আদি করি রাজা আছে হে মহামতি। গণিলে কাহার মধ্যে এই গোলাপের, কি বুঝিয়া অর্ঘ দিলে সভার ভিতরে। প্রিয় বন্ধু বলি যদি কৃষ্ণ কইল পূজা, তবে কেন নিমন্ত্রে আনিলে সর্বরাজা। ক্ষত্রিয় মধ্যেতে এই পৃথিবীর ভিতরে, এমন অমান্য কেন কভু নাহি যে করে। অর্থ গর্বে ভোজ গর্বে কইল হেন বাসী, ভয় কিংবা লোভে মোরা কেহ নাহি আসে। ধর্ম বাঞ্ছা করি আছে ধর্মের নন্দন, ধর্ম কার্য হেতু সবার যে আগমন। নিমন্ত্রিয়া আনি শেষে করো অপমান, এই হইতে ধর্ম তব হইল যে সমাধান। যে গোপাল তব মুখে নাহি দেখি লাজ, কেমনে লইল অর্ঘ এ সভার মাঝ। এ সভার তব পূজা
হইল বড় শোভা। নপুংসক জনের হইল যেন বিভা। অন্ধস্থানে অন্ধ যেন জিজ্ঞাসেন পথে, সভা মাঝে তব পূজা হইল সেই মতো। দুষ্ট ভীষ্ম, দুষ্ট কৃষ্ণ, দুষ্ট হে রাজন, দুষ্টের সভায় নাহি রহি কদাচন। যেই ছাড় সভায় সুজন অপমান, ক্ষত্রমাত্র ক্ষণমাত্র তথায় না রহে কেন বান। এত বলি উঠিয়া চলিল হে শিশুপাল, সংঘেতে চলিল দুষ্ট কতক ভূপাল। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পূর্ণবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শিশুপালের কৃষ্ণ নিন্দার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনছিলেন শিশুপালের প্রতি যুধিষ্ঠির ও ভীষ্মের বাক্যের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। শীঘ্রগতি যুধিষ্ঠির ত্যাজে সিংহাসন, শিশুপাল প্রতি কহে মধুর বচন। এই কর্ম তোমারও যোগ্য নহে চেদীশ্বর, যোগ্য হইতে লয়ে যাও সব নিপবর। কি কারণে নিন্দা করো গঙ্গার নন্দনে, আপনি দেখো বড় বড় রাজগণে। কৃষ্ণের পূজায় কারো নাহি অপমান, মুনিগণ আদি সবে আনন্দ হে বিধান। পিতামহ জানেন যে গোবিন্দের হে তত্ত্ব, প্রথমে বুঝিয়া তারে রাখেন মহত্ব। ভীষ্ম বলিলেন শোনো ধর্ম গুণাধার, মান্যযোগ্য নহে দম ঘোষের কুমার। কৃষ্ণ পূজা করিবারে নিন্দে চেয়ে চল, সে জানারে মান্য না করিও কদাচল। দুষ্ট বুদ্ধি শিশুপাল অল্প তার জ্ঞান, রাজগণ মধ্যে না লিখিবা তার নাম। পূজা বলে পূজা করে কৃষ্ণপদ ত্রৈলোক্য অবধি, আমি কি সে গণ্য যারি পূজা করি বিধি। বহু জ্ঞানী বৃদ্ধ লোক মনে শুনি, কৃষ্ণের মহিমা নাহি জানে হে পদ্মজনী। জন্ম হইতে কৃষ্ণের মহিমা অগোচর, আমি কি বলিব সব খ্যাত চরাচর। পূর্বে সাধুজন সব করিয়াছে পূজা, পৃথিবীর রাজ মধ্যে শ্রেষ্ঠ এই রাজা। বিপ্র মধ্য পূজা পায় জ্ঞানী বৃদ্ধগণ, ক্ষত্র মধ্য বলবানে করি যে পূজন। বৈশ্য মধ্যে পূজা আগে বহু ধান্য ধনে, শূদ্র মধ্যে
সূত্র মধ্যে পূজা পায় বায়ুধিক জনে। যত ক্ষত্রগণ আছে সভার ভিতরে, কোন জন জ্ঞাত নহে দেব দামোদরে। কোন রূপে কৃষ্ণ নুন্য এ সভার মাঝে, কুলে বলে কৃষ্ণ তুল্য আছে কোন রাজ। দান ও যজ্ঞ ধর্ম আর কীর্তি সম্পদের, সংসারের যত গুণ আছয়ে কৃষ্ণেতে। সংসারের যত কর্ম যে জন করে, গোবিন্দের সমর্পিলে সর্বসিদ্ধ যে হবে। প্রকৃতি অব্যক্ত কৃষ্ণ আদি সনাতন, সর্বভূতে আত্মারূপে আছে সেই জন। আকাশ পৃথিবী তেজ সলিল যে মরুদ, সংসারের যতেক সব কৃষ্ণে প্রতিষ্ঠিত। অল্প বুদ্ধি শিশুপাল কিছু নাহি জানে, কৃষ্ণ পূজা নিন্দা করে তাহার যে কারণে। এতক বলেন যদি গঙ্গার নন্দন, সহদেব বলিতে লাগিল যে ততক্ষণ। অপ্রমেয় পরাক্রম সেই নারায়ণ, হেন প্রভু পূজিবারে নিন্দে সেই জন। তাহার মস্তকে আমি বাম পদ দিয়া, এ সভার মধ্যেতেই বলিল ডাকিয়া। রাজনীতি বুদ্ধি বলে অধিক কে আছে, কৃষ্ণ হইতে এই সবার মধ্যে সভে যে পাছে। এতক বলিল যদি মাতৃর নন্দন, ঘৃত দিয়ে প্রজ্বলিত যেন হুতাসন। শিশুপাল আতি করি যত্র নৃপগণ, ক্রোধে ভরে গর্জিয়া উঠিল ততক্ষণ। যজ্ঞনাশ কর আর মারহ পাণ্ডব, বৃষ্ণিবংশ মারহ হে মাধব। এত বলি রাজগণ মহা কোলাহলে, প্রলয় সময়ে যেন সমুদ্র উত্থলে। রাজগণ আড়ম্বর দেখি ধর্মরায়, ভীষ্মের বলিন কহ ইহার উপায়। রাজার সমুদ্র এই ক্রোধে উথলিল, না দেখি কুশল বুঝি অনর্থ যে ঘটিল। ইহার বিধান আজ্ঞা করহে মহাশয়, ইহারও বিধান আজ্ঞা করহে মহাশয়। রাজগণ রক্ষা পায় যজ্ঞ পূর্ণ হয়। ভীষ্ম তখন বলিলেন রাজা না করিহ ভয়, প্রথমে কহিছে আমি ইহারও যে উপায়। গোবিন্দেরই আরাধনা করে যেই জন, তাহারও কাহারে ভয় এ তিন বনে।
এই সব ক্রুদ্ধ যত দেখো রাজগণ, শ্রীগালের সম দেখে দেবকীর নন্দন। যতক্ষণ সিংহ নিদ্রা হইতে নাহি ওঠে, যতক্ষণ সিংহ নিদ্রা হইতে নাহি ওঠে, গর্জনে শৃগালগণে তাহার নিকটে। যতক্ষণ গোবিন্দ না করে অবধান, ততক্ষণ করছে বেগ এসব অজ্ঞান। শিশুপালের বুদ্ধিতে গড়ছে যতজন, তাহারও যাইবে শীঘ্র যমের সদন। অগ্নি দেখি পতঙ্গ, অগ্নি দেখি পতঙ্গ, বিক্রম করেও যত করে, ক্ষণমাত্র ভস্ম হয় পরশী অগ্নির। উৎপত্তির প্রলয় স্থিতি যাহারও স্বভাব, মৃদু শিশুপাল, মৃদু শিশুপালগণ কিছু না জানে সে ভাব। ভীষ্মের বচন শুনি দম ঘোষ সুত, কটু বাক্য নিন্দা করি বলিল বহুত। বৃদ্ধ হইতে নাহি লজ্জা কুলাঙ্গার করে, বিভীষিকা প্রাণ ভয় দেখাও সবার। বৃদ্ধ হইলে প্রাণ লোক মতিচ্ছন্ন হে হয়। ধর্মচ্যুত কথা তাই কহ দুরাশয়। কুরুগণ মধ্য তোমায় দেখি এই মত, অন্ধ যেন অন্ধ স্থানে জিজ্ঞাসয়ে পথ। কৃষ্ণের বড়াই নাহি করো বহুতর, তাহার মহিমা যতকার আগোচর। তার আগে কহি নাহি জানে যেই জন। নারী পুতনার দুষ্ট করিল হে নিধন, কাষ্ঠের সকট খান দিল ফেলাইয়া। পুরাতন দুই বৃক্ষ ফেলিল ভাঙ্গিয়া, বৃষ অশ্ব মারিয়া হইল অহংকার। ইন্দ্রজাল করি কংসে করিল যে সংসার। সপ্তদিন গোবর্ধন ধরিল বলয়, এসব তোমার চিত্তে মোর চিত্তে যে নয়। বাল্মীকির ছত্র প্রায় লাগে মোর মনে, বড় বলি কহে যত মূঢ় গোপমনে। সাধুজন সঙ্গে তোর নাহিক মিলন, শোনো আমি কহি যে কহিল সাধুজন। স্ত্রীলোক গো দ্বিজ আর অন্ন খাই যার, এত জনে কদাচিৎ না করি হে প্রহার। স্ত্রীলোকে পুতনা মারে বিষ মারে পাঠে, কংসেরে মারিল যার অর্থ অন্ন পেটে। মাতুল হস্তা স্ত্রী ঘাতে পাপী দুরাচার। হেন জনে করস্তুতি আরে কুলাঙ্গার, তোর কর্মে পাণ্ডবের
তোর কর্মে পাণ্ডবের বড় হইল যে তাপ, ধর্মযুদ্ধ হইল তুই দুষ্টমতি যে পাপ। আপনারে ধর্মজ্ঞ বলিল যে লোকমাজ, ইহার যতক কর্ম শোনো সর্বরাজ। কাশীরাম কন্যা অম্বা সাম্বে বলেছিল, এই দুষ্ট গিয়া তারে হরিয়া আনিল। বার্তা জানি পুনঃ তারে করিল যে বর্জন। শাল্য রাজা শুনি তারে না কইল যে গ্রহণ। তবে কন্যা প্রবেশিল অনল ভিতরে, স্ত্রী বধিয়া মহাপাপী খ্যাত চরাচরে। আরে ভীষ্ম তোর ভাই স্বধর্মেতে চেয়েছিল, সুপুতে সুপথে বিচিত্র বীর্য জন্ম চেয়ে গোয়াইল। সে মরিল নিজ ভার্যা দিয়া অন্য জনে, তুমি দুরাচার জন্মাইল পুত্রগণে। ব্রহ্মচারী আপনারে বলাইল যে লোকে, হেন ব্রহ্মচর্য করে বহু নপুংসকে। কোন রূপে তবে শ্রেয় নাহি দেখি যে আমি, দান যজ্ঞ ব্রত ব্যর্থ করো অধোগামী। বেদপাঠ ধ্যান ব্রত যোগাযোগ যে দান, ইহা সবে নাহি হয় আপত্ত সমান। সর্বদোষ কুলাঙ্গার আছে তোর স্থানে, অনপত্য বৃদ্ধ তোর কুশল কুপথ যে বিধান। পূর্বে শুনিয়াছি আমি হংস বিবরণ, তাহার সদৃশ্য ভীষ্ম তোর যে আচরণ। হংসযুত মধ্য এক বৃদ্ধ হংস থাকে, ধর্ম করে পূর্ণ করে বলে সর্বলোকে। অহর্নিশি হংসগণে ধর্ম কথা যে হয়, ধার্মিক জানিয়া সবে তার বাক্য যে লয়। হংসগণ যার যদি আহার কারণে, সবে কিছু আনে তাহার যে ভোজনে। আপন ডিম্ব রাখিয়া তাহার, বিশ্ব করিয়া সবে চড়িয়া যে বেড়ায়। ক্রমে ডিম্ব সব করিল যে ভক্ষণ, দেখি শোকাকুল হইল সব কংসগণ। এক হংস বুদ্ধিমত্ত তাহাতে যে আছিল, বৃদ্ধ হংস ডিম্ব খায় প্রকারে যে জানিল। ক্রোধ সব হংস তার করিল যে নিধন, সেই হংস মত ভীষ্ম তপ যে আচরণ। বৃদ্ধ হংস যথা করিল নিধন, সে রূপে মারিবে তোরে যত রাজগণ। আরে ভীষ্ম জ্ঞান হারা হইল বৃদ্ধ কালে, যে গোপ জাতির নিন্দা করিয়ে সকলে।
বৃদ্ধ হয়ে বৃদ্ধ হয়ে তারে তুই করিস যে স্তবন। ধিক ধিক ক্ষত্র ভীষ্ম নাম ধর যে অকারণ। জরাসন্ধ রাজা ছিল রাজচক্রবর্তী, কদাচিৎ না জুঝিল ইহারও সংহতি। গোপজাতি বলে ঘৃণা কইল যে নরবর, তার ভয়ে রয়েছিল সমুদ্র ভিতর। দেশের বাইরে যেন অবসান জাতি, যুদ্ধে স্থির নহে যেন শৃগাল প্রকৃতি। কপটে মারিল জরাসন্ধ নিপবরে, দ্বিজরূপে গেল দুষ্ট পুরীর যে ভিতরে। ইহারও জাতির আমি না পাই যে নির্ণয়, কভু ক্ষত্র কভু ক্ষোভ কভু দ্বিজ যে হয়। কহ ভীষ্ম এই যদি দেব জগৎপতি, তবে কেন ক্ষণে ক্ষণে হয় নানা জাতি। এই যে আশ্চর্য বোধ হইতেছে মনে, ধর্মহীন অসম্ভব কথা বলো কেনে। দুদৈব হইবে যার তুমি বুদ্ধিদাতা, তুমি বুদ্ধি দোষে রাজসূয় হইল যে বৃথা। শিশুপাল ভীষ্ম কটু বলিল যে অপার, শুনি ক্রোধে জ্বলিলেন পবন যে কুমার। দুই চক্ষু রক্তবর্ণ দন্ত কোটিমোটি, সর্বাঙ্গ খামিল ক্রোধে ললাটে যে ভ্রুকুটি। রক্তমুখ বিকৃতি অধরে দন্ত চাপে, সিংহাসনে হইতে বীর ওঠে যে এক লাফে। যুগান্তরের যম যেন সংহারিতে সৃষ্টি, শিশুপাল উপরে ধাইল ক্রোধ দৃষ্টি। দুই হস্ত ধরে তার গঙ্গার নন্দন, কার্তিকে ধরিল যেন দেব ত্রিলোচন। বহু বহু মৃষ্টি ভাসে ভীম নিবারিল, সমুদ্র তরঙ্গ যেন কূপে কূলে লুকাইল। না পারিল ভীম হস্ত করিল যে মোচন, জলে নিবারিল যেন দীপ্ত হুতাশন। দুষ্ট শিশুপাল তবে অল্প জ্ঞান করি, ক্ষুদ্র মৃগ দেখি যেন হাসয় কেশরী। ডাকি বলে আরে রে রহিল কি কারণ, হস্ত ছাড়ি ভীষ্ম কেন করো নিবারণ। কৌতুক দেখুন যত নিপতি সকলে, পতঙ্গের মতো যেন দহিব অনলে। ভীমে নিবারিয়া কহে গঙ্গার নন্দন, এ শিশুপালের গুহব বিবরণ। অহর্নিশি হংসগণে ধর্ম কথা যে হয়, ধার্মিক জানিয়া সবে তার বাক্য যে লয়।
হংসগণ যার যদি আহার কারণে, সবে কিছু আনে তাহার যে ভোজনে। আপন আপন ডিম্ব রাখিয়া তাহার, বিশ্ব করিয়া সবে চড়িয়া যে বেড়ায়। ক্রমে ক্রমে ডিম্ব সব করিল যে ভক্কল, দেখি শোকাকুল হইল সব কংসগণ। এক হংস বুদ্ধিমত্ত তাহাতে যে আছিল, বৃদ্ধ হংস ডিম্ব খায় প্রকারে যে জানিল। ক্রোধ সব হংস তার করিল যে নিধন, সেই হংস মত ভীষ্ম তপ যে আচরণ। বৃদ্ধ হংসে হংস যথা করিল নিধন, সেরূপে মারিবে তোরে যত রাজগণ। আরে ভীষ্ম জ্ঞান হারা হইল বৃদ্ধ কালে, যে গোপ জাতির নিন্দা করিল করিয়ে সকলে। বৃদ্ধ হয়ে তারে তুই করিস যে স্তবন, ধিক ধিক ক্ষত্র ভীষ্ম নাম ধর যে অকারণ। জরাসন্ধ রাজা ছিল রাজচক্রবর্তী, কদাচিৎ না জুঝিল ইহারও সংহতি। গোপজাতি বলে ঘৃণা কইল যে নরবর, তার ভয়ে রয়েছিল সমুদ্র ভিতর। দেশের বাইরে যেন অবসান জাতি, যুদ্ধে স্থির নহে যেন শৃগাল প্রকৃতি। কপটে মারিল জরাসন্ধ নিপবরে, দ্বিজরূপে গেল দুষ্ট পুরীর যে ভিতরে। ইহারও জাতির আমি না পাই যে নির্ণয়, কভু ক্ষত্র কভু ক্ষোভ কভু দ্বিজ যে হয়। কহ ভীষ্ম এই যদি দেব জগৎপতি, তবে কেন ক্ষণে ক্ষণে হয় নানা জাতি। এই যে আশ্চর্য বোধ হইতেছে মনে, ধর্মহীন অসম্ভব কথা বলো কেনে। দুদৈব হইবে যার তুমি বুদ্ধিদাতা, তুমি বুদ্ধি দোষে রাজসূয় হইল যে বৃথা। শিশুপাল ভীষ্ম কটু বলিল যে অপার, শুনি ক্রোধে জ্বলিলেন পবন যে কুমার। দুই চক্ষু রক্তবর্ণ দন্ত কোটিমোটি, সর্বাঙ্গ ঘামিল ক্রোধে ললাটে যে ভ্রুকুটি। রক্তমুখ বিকৃতি অধরে দন্ত চাপে, সিংহাসনে হইতে বীর ওঠে যে এক লাফে। যুগান্তরের যম যেন সংহারিতে সৃষ্টি, শিশুপাল উপরে ধাইল ক্রোধ দৃষ্টি। দুই হস্ত ধরে তার গঙ্গার নন্দন, কার্তিকে ধরিল যেন দেব ত্রিলোচন। বহু বহু মৃষ্টি ভাসে ভীম নিবারিল,
সমুদ্র তরঙ্গ যেন কোপে কোলে লুকাইল। না পারিল ভীম হস্ত করিল যে মোচন, জলে নিবারিল যেন দীপ্ত হোতাশন। দুষ্ট শিশুপাল তবে অল্প জ্ঞান করি, ক্ষুদ্র মৃগ দেখি যেন হাসয় কেশরী। ডাকি বলে আরে রে রহিল কি কারণ, হস্ত ছাড়ি ভীষ্ম কেন করো নিবারণ। কৌতুক দেখুন যতর নিপতি সকলে, পতঙ্গের মতো যেন দহিব অনলে। ভীম নিবারিয়া কহে গঙ্গার নন্দন, এ শিশুপালের গুহব বিবরণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শিশুপালের প্রতি যুধিষ্ঠির ও ভীমের বাক্যের ও কথোপকথন কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, যা একান্তই কাম্য করি। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখবেন রাধে রাধে। আজকের মতো তাহলে এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।